আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি কচু শাকের রেসিপি। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। কচু শাকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু কচু শাক নিয়েছি। যেই পাতাগুলো একদম কচি সেই পাতাগুলো সহ ডাঁটাগুলো নিয়েছি। আর আমি এখানে অনেক বেশি পরিমাণে কচু শাক নিয়েছি। আপনারা চাইলে অল্প পরিমাণেও নিতে পারেন। তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কচু শাকের পানিটা আমি ভালোভাবে জড়িয়ে নেইনি, যাতে এক্সট্রা পানি না থাকে। এর জন্য আর এক্সট্রা পানি দেওয়া লাগবে না। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে স্বাদমতো লবণ ও পেঁয়াজ কুচি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা ফুল আঁচে রেখে অপেক্ষা করছি। যেহেতু কচু শাক থেকে পানি বের হবে, এই জন্য এক্সট্রা পানি আর অ্যাড করিনি। 5 মিনিট পর শাকগুলো অনেকটাই মিশে গিয়েছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শাকগুলো অনেকটা কমে গিয়েছে। এখন এই শাকটাকে প্রায় আমি 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিব। প্রায় 10 থেকে 15 মিনিট সিদ্ধ করার পর এখন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এক্সট্রা যে পানিটা আপনারা চাইলে শুকিয়ে নিতে পারেন। আর এখন আমাদের দরকার হবে ইলিশ মাছ। আমি এখানে ইলিশ মাছের পিস নিয়েছি এবং লেজ নিয়েছি। আপনারা চাইলে ইলিশ মাছের মাথাও নিতে পারেন। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব হালকা একটু কালার আসা পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা হালকা কালার চলে এসেছে, তখন এর ভিতর দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর হালকা একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো ও স্বাদমতো লবণ। সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কচু রান্না করা হয়ে গেলে লবণটা চেক করে উঠাবেন। তারপর এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। মশলাটাকে ভালোভাবে কষানো হলে এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো হয়। মশলাটাকে প্রায় 6 মিনিট কষিয়ে নিয়েছি। আর 6 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকনা খুলে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের ভিতরেই সেদ্ধ হয়ে যাবে। আমি এখন ইলিশ মাছগুলো মশলা থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে না তুলেও রান্নাটি করতে পারেন, তবে তুলে নিলে ভালো হয়। এখন আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিব। সিদ্ধ করে রাখা কচুর শাক দিয়ে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কচুর শাকটা ব্লেন্ড করে নিতে পারবেন। এভাবে বারবার একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে খুব ভালোভাবে মিশে যায়, যেহেতু আমরা ব্লেন্ড করিনি। এখন এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়ে দিচ্ছি, যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। যার কারণে যে কোনো রান্না যদি নিচ দিয়ে লেগে যায়, তাহলে কিন্তু মশলার যে ঘ্রাণটা সেটা নষ্ট হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমাদের কচু শাক রান্না করা শেষ। তো আমাদের কচু শাক রান্না কিন্তু শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে কচু শাকের এই রান্নাটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি এখানে গরম ভাতের সাথে নিয়ে নিলাম। এই কচু শাক রান্না অসম্ভব ভালো লেগেছে। এই কচু শাক রেসিপি আমার বাসায় সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারা আমার রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক করে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।